হাটাজারির দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ফতেয়াবাদ বটতলী লিং রোডের বোয়ালিয়া ব্রিজটি এখন মানুষের দুর্ভোগের কারণ হয়ে পড়েছে। ব্রিজটি রাস্তা থেকে অনেক উঁচুতে হওয়ায় এই সড়কে চলাচলরত যানবাহনগুলো চলাচলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। যানবাহন চালকরা জানান, ব্রিজের উপর ওঠার ব্যবস্থা নাজুক হওয়ায় খুব কষ্ট করে ঝুঁকি নিয়ে ব্রিজ পার হতে হয় আমাদের। সমস্যা হলো ব্রিজটা অতিরিক্ত চল, এইটা অন্ততপক্ষে ওই আর দূর থেকে লেভেল করতে হবে। কারণ অনেক গাড়ি পড়ে যায়, অনেক মানুষ মাথা ফাটে গেছে, অনেক মানুষের সমস্যা হয়। এমনকি আমরা তো সিএনজি কোনো রকম অটো রিক্সাতে উঠতে পারে না। আমরা চাই ব্রিজটা অনেক দূর থেকে লেভেল করে দিলে আমাদের একটু সুবিধা হয়, মানুষের সুবিধা হয়। সমস্যা ব্রিজ বেশি উঁচ, আমরা উঠতে পারি না, উল্টি যায় ফরি যায়, অনেক মাস ফরিও গেছে, অনেক গাড়ি ফরিও গেছে। কারণ আমরা চাই আর কি এটা একটু লেভেল করে দিবার, এটা চাই আর কি। আসসালামু আলাইকুম। নামাইছি বলতে এখানে মানুষ নিয়ে ওটা সম্ভব না। সমস্যা বলতে রাস্তাটা ব্রিজটা উঁচু বেশি, রাস্তাটা একটু ভালো, তার কারণে মানুষ নিয়ে ওটা জানে। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটির বেহাল দশার কারণে আমরা প্রায় 3 কিলোমিটার পথ ঘুরে বাড়িতে আসা যাওয়া করতে হয়। হ্যাঁ, নামাই দিয়েছি। এটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে এদিকে আসা যাওয়া। বাইক নিয়ে সিএনজিতে করে আসলে তো প্যাসেঞ্জার সবগুলো নামাই দিতে হয়। কারণ আমি বাইক নিয়ে আসছি, তো আমার বাইক না আর বাইকে নামাই দিতে হয়েছে, মানে অনেক কষ্ট হয়। আমি দেখতেছি প্রায় 2.5 বছর ধরে বাইরে থাকি, বাইরে থেকে আসার পর থেকে দেখতেছি এরকম নাচতে পারে না, অনেক কষ্ট হয়ে যায় আসলেও। আমরা চাই এটা মেরামত করতে, অনেক কষ্ট হয়ে যায় এটা। হ্যাঁ, বাইরে রাস্তায় বহুত কষ্ট, বহুত দূর নামিয়ে না উড়িয়ে না আইম পরে ফুয়া চালু অ্যাক্সিডেন্ট একবার রিক্সা তুন ওদের তুন উড়ি দেখে ডাইরেক্ট ফরি গজ্জে মজ্জে 3-4 জন তুলিয়ে লই। এখন ইয়ান দিয়ে দেওয়া নয়, আরো সুন্দর করে আঁকা নিচু করে দিলে বেশি ভালো হতো। আসতেছে না গাড়ি, আসতেছে না গাড়ি, আসলেও মানে গাড়ি ইয়ে হইতেছে ঠিকমতো, মানে চলাফেরার ব্যাপারে সমস্যা। এখন এটার জন্য উভয় পাশে এটা চাই আর কি। 13 নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন এই ব্যাপারে কর্তৃপক্ষের ত্বরিত পদক্ষেপ কামনা করেছেন। আমাদের বহু আকাঙ্ক্ষিত এই ব্রিজটা, কিন্তু অনেক তদবির করার পর ব্রিজটা সরকারিভাবে সরকারি বরাদ্দর মাধ্যমে আজ থেকে 12-13 বছর আগে এই ব্রিজটা নির্মাণ হয়। নির্মাণের রাস্তাও হয়েছে, কিন্তু উঁচু করার কারণে এই গাড়িগুলো এখানে উঠতে পারতেছে না। অনেক গাড়ি ক্ষতি হয়েছে, মানুষের মাথা ফাটে গেছে। তো দীর্ঘদিন হইতে এইগুলোর কারণে এখন গাড়ি চলাচল প্রায় নিষ্ক্রিয় হয়ে কয়েকটা গাড়ি চলে। এই সাইনবোর্ড থেকে এই বটতলী প্রায় 1 কিলোমিটার রাস্তার জন্য 3 কিলোমিটার, এখন 4 কিলোমিটার ঘুরিয়ে ওইদিকে মানুষ যায়, কিন্তু এই রোড দিয়ে মানুষ গাড়ি আসতে চায় না। সেই জন্য এখানে অনেকবার সংস্কার করা হয়েছে। আমাদের এই এলাকার জাফর কন্ডাক্টর ওই সমাজসেবক, উনিও যথেষ্ট, ওনার মাধ্যম উনিও এখানে, আমরা ইউনিয়ন পরিষদ থেকেও আমরাও অনেকবার সহযোগিতা করেছি, কিন্তু এই কিছুদিনের মধ্যে আবার এগুলো ভেঙে যায়, ওই নষ্ট হয়ে যায়। আমি চাই এই উচ্চপক্ষ এবং ইউনো মহোদয় সহ উচ্চপক্ষের তাদের কাছে আকুল আবেদন, সরকারের অনেক বরাদ্দ বিভিন্ন জায়গায় দিয়েছে, এখানে কিছু বরাদ্দ দিয়ে যদি এই দুর্ভোগ যদি এই লাঘব হয়, কি সংস্কার করে দেয়, তাহলে আমাদের এলাকার এবং এই অনেক উপহার হবে, সাধারণ মানুষ দুর্ভোগ থেকে রেহাই পাবে। আর জনগণের দুর্ভোগ লাঘবে এই ব্রিজটি নির্মিত হয়েছে আজ থেকে প্রায় 12 বছর পূর্বে, কিন্তু এই ব্রিজটি নির্মিত হওয়ার পর যে সমস্যাটি এখানে সৃষ্টি হয়েছে তা হলো ব্রিজটি খুব উঁচু করার কারণে এই ব্রিজটির উপর যানবাহন ওঠানামা করতে পারে না, ফলে এই ব্রিজটি অনেকটা অকেজো হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এবং যানবাহন চালকরা এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি, চট্টগ্রাম।